এভাবে লেজ নেড়ে সাঁতার কাটা তো জন্মের পর থেকেই জানি। বক কোনোদিনও ঘাস ফড়িং খায় নাকি? একদিন তোদের সবাইকে একসাথে পিকনিক করার কথা বলে দূরে কোথাও নিয়ে গিয়ে গপাগপ গিলে ফেলবে। কতে হয় কড়াই, যে কড়াইতে মানুষ আমাদের ভেজে খায়। স্যার, খাতা তো ভিজে গেছে। তখন বাতাসগুলো হাসতে হাসতে উপরে চলে যায়। ওটাই বুদবুদ। আপনি সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকেন কেন? আজ তোর 12টা বাজিয়েই ছাড়বো। ওরে বাবারে, ওরে। রেডি? 1 2 3। 1 2 3। তোমাদের লেজ ডানে ঘুরাও। হ্যাঁ, এবার বামে। মনে রাখবে, যার লেজে যত শক্তি হবে তার সাঁতরে পালানোর গতি ততই বেশি হবে। আর শুধু গতি থাকলেই হবে না, সেই সাথে অঙ্কটাও ভালো করে জানতে হবে। স্যার, এভাবে লেজ নেড়ে সাঁতার কাটা তো জন্মের পর থেকেই জানি। এ আর এমন কি? এত জানিস জন্যই তো একটু বড় হলেই মানুষের পেটে যাস। তা ঠিক আছে, কিন্তু ওই অঙ্ক শিখিয়ে কি হবে? এতদিন ধরে অঙ্ক শিখিয়ে আসছি, আর এখন বলছিস কি হবে? এত সোজা হিসাবটাও জানিস না, বলছিস অঙ্ক শিখে কি হবে? শোন তবে, জেলেরা যখন পানিতে জাল পাতে, তোমরা কি সেই জাল কখনো দেখেছো? আমার বাবা দেখেছে। আমি আমি তার থেকে শুনেছি, জালে নাকি অনেকগুলো ফাঁসির দড়ি জোড়া লাগানো থাকে। হ্যাঁ হ্যাঁ, ফাঁসির দড়ির জোড়া, মানে অনেকগুলো শক্ত সুতোর ফাঁস থাকে। তো সেই জালের ফাঁসের মাপ কত তুই কিভাবে বুঝবি? জালের ফাঁসের মাপ জেনে আমি কি করব স্যার? হতচ্ছাড়া বলে কি, তোর মাথায় কি এতটুকু বুদ্ধিও নেই? তুই কি জানিস না, বাঁচতে হলে জানতে হয়, জেনে রাখতে হয়? হুম, জানি তো। তুই কি জানিস? ওই যে জোড়া লাগানো ফাঁসির দড়িগুলোর জিনিসটাকেই বলে জাল। ওই জালের ফাঁস যদি 2 ইঞ্চি হয় আর তোর পেট যদি 3 ইঞ্চি হয়, তবে কি তুই ওটা থেকে বের হতে পারবি? উম, না স্যার, আটকে যাব। এই তো বুঝতে পেরেছো। তাই সাঁতার শেখার সাথে সাথে তোমাদের এই সকল জ্যামিতিক মাপজোখ বা অঙ্কটাও শিখতে হবে। বুঝেছো? আন্টি, ওই যে দেখো, আমাদের বক্সার আহার খুঁজছেন। ও, ওটা বুঝি তোদের স্যার? কিন্তু তিনি এই পানিতে মাছ না খুঁজে ওই শুকনো জমিতে কি খাবার খুঁজতেছেন? ঘাস ফড়িং ছাড়া আর কি? বলিস কি, বক কোনোদিনও ঘাস ফড়িং খায় নাকি? আমরা তো জানি বক শুধু মাছ খায়। না, আমাদের ওই বক স্যার মাছ খায় না। তিনি তো আমাদের পড়া শেখায়। চাইলে তিনি তো আমাদের সেখানেই খেয়ে ফেলতে পারেন, কিন্তু তিনি তো আমাদের খেয়ে ফেলেননি। আমার একদমই বিশ্বাস হয় না বক কখনো মাছ না খেয়ে থাকতে পারে। এই বকের অন্য কোনো মতলব থাকতে পারে, কিন্তু আমরা তাকে কখনো কোনো মাছ খেতে দেখিনি। তোদের চোখের আড়ালে হয়তো খেয়ে নেয়, আর তোদের দেখিয়ে দেখিয়ে খেতে হবে নাকি? আমার মনে হয় ওই বক্সার তোদের পড়া শেখানোর নাম করে তোদের কিছুটা বড় করে নিচ্ছে, যাতে পরে মজা করে খেতে পারে। বলো কি? হ্যাঁ, দেখিস, একদিন তোদের সবাইকে একসাথে পিকনিক করার কথা বলে দূরে কোথাও নিয়ে গিয়ে গপাগপ গিলে ফেলবে। এই পুটি,
কালকে তোকে শিখিয়েছিলাম কতে কি হয়, বলতো দেখি। স্যার, কতে হয় কড়াই, যে কড়াইতে মানুষ আমাদের ভেজে খায়। আরে গাধা, আমি তোকে পড়াশোনা শেখাতে চাইছি, আর তুই রান্নার কড়াইতে গরম তেলের মধ্যে সাঁতার কাটতে চাচ্ছিস। বল, কতে হয় কবিতা। স্যার, পেটে খিদে থাকলে কবিতা তেতো লাগে। তার চেয়ে বরং আপনি বলেন কতে কাকড়া, ওরে দেখলেই আমি জোরে দৌড় দেই। হ্যাঁ, ধীরে খলসে, তোর হোমওয়ার্কের খাতা কোথায়? স্যার, খাতা তো ভিজে গেছে। ভিজে গেছে মানে? তুই তো পানির নিচেই থাকিস। ওই তো সমস্যা স্যার, লিখতে গেলেই কলমের সব কালি পানির সাথে মিশে চারদিক অন্ধকার হয়ে যায়। আমি তো চেষ্টা কম করি না, কিন্তু এই পানির কারণে আমি হোমওয়ার্ক করতেই পারিনি। দাঁড়া, তোকে আজ আমি শুকনো জায়গায় নিয়ে গিয়ে পড়াবো, তখন দেখবো কলমের কালি কোথায় যায়। স্যার, তাহলে তো আমি মরেই যাব। এই খাতা, বলতো পানির নিচে আমরা বুদবুদ কেন ছাড়ি? স্যার, এটা তো খুব সোজা। আমরা যখন পানির নিচে কথা বলি তখন বাতাসগুলো হাসতে হাসতে উপরে চলে যায়, ওটাই বুদবুদ। একদম চুপ। দিন দিন তোমরা বেশি ফাজিল হয়ে যাচ্ছ। মনে রাখবে, শিক্ষা ছাড়া তোমাদের কোনো উন্নতি নেই। কাল যদি জেলেরা এখানে জাল ফেলে, তখন অঙ্ক কষে বুঝতে হবে জালের কোন দিক দিয়ে পালাতে হবে। সময় থাকতে তোমরা এই সকল বিদ্যা অর্জন করে নাও, বুঝেছ? স্যার, একটা বিষয় আপনার থেকে জানার ছিল। আপনি সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকেন কেন? আরে, এটা হলো যোগ ব্যায়াম। মনোসংযোগ বাড়াতে আমাদের এভাবে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এ কথা জানতে চাইছিস কেন? ও, আমি তো ভেবেছিলাম আপনার অপর পায়ে যাতে কাদা না লাগে, তাই আপনি এভাবে দাঁড়িয়ে থাকেন। হুম, ছোট মাছের ঝোল, খেতে লাগে ডাল। আজ খাবো পুটি, কাল খাবো টাকি, আর কাউকে কি রাখা যাবে বাকি? ওরে বাবারে, এ তো বোয়াল মামা, এ তো সাক্ষাৎ জমদূত। ও খলসে, আমি আমি তোর পেছনে লুকাই। আমি তো তোর চেয়েও পাতলা, আমার পিছনে লুকালে তো বোয়াল মামা তোকে ডাবল সাইড থেকে দেখতে পাবে। আহ, কি চমৎকার টাটকা পুটি আর খলসে! যদিও তোমরা কিছুটা ছোট, তবুও তোদের দুজনকে এই স্যান্ডউইচের মাঝে বসিয়ে খাওয়া যাবে। কি বলিস? মামা, আমাদের এই ছোট ছোট দেহগুলো খেয়ে আপনার ওই বড় পেটের 1% ভরবে না। শতাংশ? সে আবার কি? আমরা আমরা আমাদের বক্সার এর থেকে শুনেছি, শতাংশ হচ্ছে 100 ভাগের অংশ। তোরা আবার পড়াশোনাও করিস নাকি? তা কে পড়ায় তোদের শুনি? ওই যে সাদা রঙের লম্বা চঞ্চুওয়ালা বক, উনি আমাদের শিক্ষক। তিনি আমাদের শিখিয়েছেন ছোট মাছ খেলে নাকি পিঠে গ্যাস হয়, আর যদি পুঁটি মাছ মানে এই আমাকে খান, তবে তো আপনার অ্যাসিডিটি অ্যাসিডিটি হয়ে বুক জ্বলবেই, বুক জ্বলবেই। ওরে বাবা, এত কিছু জানিস তোরা! আ- আপনি বরং ওই পাশের পুকুরের ব্যাঙগুলা ট্রাই করেন, ওগুলো আপনার জন্য হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্য। বাহ বাহ, ভালো ভালো। আমার আবার হজম শক্তি খুবই ভালো। ওসব গ্যাস ট্যাসের ভয় আমাকে দেখাস না। আগে তোদের ধরি, তারপর তোদের বক মাস্টারকেও দেখছি।
এই রে ভটকা বোয়াল, আমার ছাত্রদের উপর তুই বদনজর দিস। আজ তোর 12টা বাজিয়েই ছাড়বো। ওরে বাবারে, ওরে ওরে মরে গেলাম রে। কে কে রে তুই? আমি আমি এদের শিক্ষক। তুই মনে হয় জানিস না, আমি শুধু এদের পড়াই না, আমার এই ঠোঁট দিয়ে মাছের পিঠে নকশাও করতে পারি। বল, আর আর কোনোদিন আমার স্কুলে আসবি? না গো মাস্টার মশাই, ভুল হয়ে গেছে। আমি জানতাম না এই স্কুলে এমন ডেঞ্জারাস শিক্ষক আছে। যা এখান থেকে, নয়তো তোর ওই বিশ্রী কোপগুলো আমি একটা একটা করে উপড়ে ফেলবো। স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমরা ভেবেছিলাম আপনি আমাদের খাওয়ার জন্য এখানে স্কুল খুলেছেন, কিন্তু আপনি যেভাবে আমাদের সন্তানদের রক্ষা করলেন। আরে পাগল, আমি তো বুড়ো হয়ে গেছি। তোদের ভালোবাসা পেয়েই আমার পেট ভরে যায়। মাছ খাওয়ার চেয়ে মাছেদের পড়াতেই আমার বেশি ভালো লাগে। কিন্তু এই যে পুটি আর খলসে, কালকের হোমওয়ার্ক গুলো কিন্তু হওয়া চাই।